এই যে, কে আপনি? হ্যালো, এখানে এলেন কিভাবে? শুনছেন? কি এটা সুমিত না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। সেই একই চোখ, একই মুখ। সুমিত, সুমিত, এই সুমিত! ও নো 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 নো! ও গড, গা একেবারে ঠান্ডা। শ্বাস চলছে কি মনে হচ্ছে না। হার্টবিট, পালস, কি হয়েছে ওর? মালার বিশ্বাস হতে চায় না, তাই বারবার চেক করতে থাকে ও। বুকের উপরে হাত চেপে ধরে অনুভব করতে চায় ছেনা স্পন্দন। নাকের নিচে দু আঙুল রেখে পেতে চায় শ্বাসের উষ্ণ বাতাস। না না না, দম দম বইছে না। কেন? হার্টবিট নেই তো। কেন নেই কেন? আচ্ছা, হাতের পালস দেখি একবার। না, পালস নেই। আরো কি কি যেন চেক করতে হয়। সুমিত, সুমিত, সুমিত! কিছুক্ষণ পরে অবশ্য সন্দেহের কোনো অবকাশই আর থাকে না। বিছানায় শুয়ে থাকা লোকটি মৃত, এবং সে যে সুমিত তাতে মালার মনে কোনো সন্দেহই নেই। নিজেরই প্রাক্তন প্রেমিকের লাশের সঙ্গে এই ঘরটায় সে বন্দী। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। না মানে বলছি কি, ব্যাপারটা ভেবে দেখুন, একেবারেই রোমান্টিক নাও হতে পারে, আর সেটা না হলে কিন্তু খুব ডেঞ্জারাস, তাই না? কারণ ধরুন আপনি একজন মহিলা, আপনার বয়স আদতে বছর 40, একটু কম সম করে এই 35। আপনি থাকেন ইউরোপে, ইতালির উষ্ণতায় বসে ওয়াইন টেস্টারের কাজ করেন। একাকিত্ব মাঝে মাঝে যখন গিলে খায়, তখন আপনার মনে পড়ে সেই প্রথম যৌবনে নিজের দেশের বাড়িতে কদিনের জন্য বেড়াতে আসা ছোকরাটির কথা। ছোটবেলাকে ছুঁয়ে দেখার টানে হঠাৎ দেশে ফিরে আপনি একদিন হোটেলের ঘরে আটকে পড়েন, আর সেই ঘরে আপনি একা নন, আছে একটি লাশ। তাহলে কি হবে বলুন তো? হবে কি, হয়েছে। মালা সেনের সঙ্গে ঠিক এমনটাই হয়েছে। ব্রিটিশ লেখক স্টেসি আমনিয়ারের সবচেয়ে বিখ্যাত ছোট গল্প মিস ব্রেসগার্ডল ডাজ হার ডিউটি অবলম্বনে শুনুন টাইমস অফ থিয়েটারের নিবেদন চাবি। Attention please, this is your pilot Peter Borland. We will reach New Delhi in a short while. Please keep the window sills open for the landing, thank you. Ma'am. কে কোজা? Sorry to disturb you, ma'am, but we're about to reach New Delhi. Please fasten your seatbelt. সিসি, আই মিন ইয়েস, থ্যাংক ইউ। মালার প্লেনে তেমন একটা ঘুম হয় না বটে, কিন্তু আজ সে ঘুমিয়ে পড়েছিল। লে ওভার মিলিয়ে প্রায় 15 ঘন্টার ফ্লাইট। 10 বছর পরে সে দেশে ফিরেছে। দেশে তার আত্মীয় স্বজন তেমন কেউ বেঁচে নেই আর। আগে মাত্র 2 বার সে এসেছে বিদেশে পাকাপাকিভাবে ঘর বাঁধার পর। একবার যখন তার মা মারা যান তখন, আরেকবার যখন তার বাবা মারা যান। তখনও শুধু কলকাতার ফ্ল্যাটেই এসেছিল সে, আর কোথাও যাওয়া হয়নি। কিন্তু এবার সে যাবে, যেখানে সে ছোট থেকে বড় হয়েছে। সেই হাজারিবাগ শহরটাকে দেখতে তার খুব ইচ্ছে করছে কদিন ধরে।
আর এই 20 বছর পর তাকে কি আর সেখানে কেউ চিনতে পারবে? মনে তো হয় না। मैडम कहाँ जाना है? वो जो पहाड़ी पे एक नया होटल खुला है ना, सितारा, उधर। अच्छा अच्छा, वो जहाँ पहले मुखर्जी बाबू का बंगला था ना, बिल्कुल नया रिसेट है। जी हाँ। मैडम अपनी की बंगाली আছেন? ও, তুমি বাঙালি বুঝি? হাজারিবাগে কতদিন আছো? আমি তো জন্ম থেকেই এখানে ম্যাডাম। আপনি কি বেড়াতে এলেন? বেড়ানো? হ্যাঁ ভাইয়া, বলতে পারো বেড়ানোই। আমার তো এখানেই জন্ম, তবে অনেক বছর আসেনি। এদিকটা বিশেষ বদলায়নি, তাই না? বদলেছে ম্যাডাম। ওই হাজারিবাগ মেন টাউনের দিকটায় আজকাল সব পাওয়া যায়, আর গাছ কেটে কেটে জঙ্গল সাফ করে ফেলেছে। তবে সন্ধ্যের পর এদিকটায় না বেরোনোই ভালো। সে কি, সন্ধ্যের পর বেরোবো না কেন? আর বলবেন না ম্যাডাম, ওই এমসিসি আর পিডব্লিউজিদের জ্বালায় এখানে এখন ট্যুরিস্ট আসা তো প্রায় বন্ধই হয়ে গেছে। সেটা আবার কি? না, আপনি এখানে জন্মেছেন বটে, তবু এই এলাকাটা এখন আর আপনি চিনেন না। ওগুলো মাওবাদী পার্টি ম্যাডাম। এমসিসি হলো মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার, আর পিডব্লিউজি হলো আপনার পিপলস ওয়ার গ্রুপ। সন্ধ্যের পর একা বেরোলে একেবারে জানে মেরে দেবে, তাই বলছিলাম ম্যাডাম। সে কি, সে তো ভয়ানক ব্যাপার। আমি সত্যিই জানতাম না। তোমরা তাহলে আছো কি করে এখানে? আমরা আর কোথায় যাব বলুন, কোনো মতে পড়ে আছি। কে বলবে এখন 94 সাল, এখনও এখানে জঙ্গলের রাজ চলে ম্যাডাম। রোজ যদি খবরের কাগজে লোকে পড়ে যে আজ এই ব্যবসায়ীকে কিডন্যাপ করা হলো, কাল ওই লোকটাকে খুন করা হচ্ছে, তাহলে এখানে আর কে আসবে বলুন? মালার এখন আর এসব পলিটিক্যাল কচকচি শুনতে ভালো লাগছে না। তার চোখে রাঁচি থেকে হাজারিবাগ যাওয়ার রাস্তাটা এখনো একই রকম আছে। ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা এই এলাকাটা দিয়েই তো যেত সে। মা মাঝে মাঝে এই রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দিরে যেতে চাইতো পুজো দিতে। কি সুন্দর ছিল রাস্তাটা, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে পাথর কাটা পথ। দামোদর নদের মাঝখানে একটা পাথর ছিল, আমি নাম দিয়েছিলাম মালা পাহাড়। আমি যেন সে পাথরের মালিক। মনে হতো ওই বড় পাথরের চাইটা আসলে একলাই একটা পাহাড়। কি যে ভালোবাসতাম ওটায় চড়ে বসতে। মনে হতো মালা পাহাড় আসলে একটা সিংহাসন, আমি রানী, চারপাশে আমার রাজত্ব। ওই দূরে দূরে নীল হয়ে থাকা পাহাড়গুলো, শনশন বাতাসের শব্দ তুলে বসে থাকা, দুলতে থাকা লম্বা লম্বা গাছগুলো সব আমার। চারদিক দিয়ে কলকল শব্দ করে বয়ে যেত দুরন্ত দামোদর। মাঝখানে সেই বড় পাথরটা ছিল যেন একটা দ্বীপ। সেখানে একবার আরো একজনকে নিয়ে গিয়েছিল সে। তার ওই নিজস্ব পাথরটায় দুজনে পাশাপাশি বসেছিল। সে কোথায় আছে কে জানে, হয়তো আর কখনো দেখা হবে না। তবু এই চেনা রাস্তায় তার স্মৃতিকে খুঁজতেই তো আজ এসেছে সে। ম্যাডাম, ম্যাডাম কি ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, না না, আমি ঘুমোইনি। বলো, কি বলছিলে? বলছি যে সাইট সিংয়ে যাবেন না? আমি এখানে সব চিনি ম্যাডাম, ভালো করে ঘুরিয়ে দেখাবো আপনাকে। বললাম না আমি এখানকারই মেয়ে। সাইট যা আছে আমি ছোটবেলা থেকে অনেক দেখেছি, আমার আর দরকার নেই দেখার। আমি এসেছি কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে। আচ্ছা, তুমি তো বললে তোমার এখানেই জন্ম, তাই না? আমি যদি বলি আমি একজনকে খুঁজছি, তাহলে তুমি আমাকে হেল্প করতে পারবে? কেন পারবো না ম্যাডাম, নিশ্চয়ই পারবো, আপনি বলুন না। আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি, সুমিত, মানে আমি যাকে খুঁজছি আর কি, সে এখানেই এসেছে, কিন্তু কোথায় এসেছে আমি জানি না। নাম সুমিত মিত্র। সে একজন প্রফেসর, পুনেতে একটা কলেজে পড়াতো আগে। এর বাইরে আমি কিছুই জানি না। খুঁজে বার করতে পারবে? কি বললেন ম্যাডাম? মিত্তর, এস মিত্তর, কোনো প্যাসেঞ্জারের নাম তো আমরা জিজ্ঞেস করি না ম্যাডাম। তবে মাসখানেক আগে, মাসখানেক আগে এক ভদ্রলোক স্টেশন থেকে আমার গাড়িটা আর অন্য একটা গাড়ি একই সঙ্গে ভাড়া করেছিলেন। সঙ্গে অনেক পেটি মালপত্রও ছিল।
দুটো গাড়ি লাগলো। আমার গাড়িতে 2 পেটি মাল যাবে বললো, আর ওই ভদ্রলোকও যাবেন। উনি কিছুতেই মালগুলো ডিকিতে তুলতে দিলেন না, বললেন ওর মধ্যে ওর বই আছে, ওগুলো পিছনের সিটে বসে যাবে। এরকম আজব পাবলিক পেলে আমাদের মনে থাকে ম্যাডাম। বইয়ের পেটিগুলোয় নাম লেখা ছিল, হ্যাঁ, এস মিটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, হতেও পারে। সুমিত বই খুব ভালোবাসতো। কোথায় ড্রপ করেছিলে মনে আছে? কেন মনে থাকবে না, ওই কলম্বাস কলেজে নামলেন তো, ওখানেই নাকি প্রফেসর হয়ে এসেছেন, ওখানকার ওই কোয়ার্টারেই থাকবেন। আমি জিজ্ঞেস করেছিলাম বলে এইটুকুই বললেন। খুব গম্ভীর, একদম কথা বলতেই চান না। কথাগুলো শুনতে শুনতে মালা আবার জোন আউট করে যায়। সুমিত আছে, খুব কাছেই আছে। এত বছর পরে তার সামনে গিয়ে দাঁড়ালে কি বলবে সে? একটাবার পুরনো প্রেমকে দেখতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? ম্যাডাম পৌঁছ গয়া। ওহো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। লাগেজটা একটু নামিয়ে দেবে প্লিজ? হ্যাঁ 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 ম্যাডাম, নামিয়ে দিচ্ছি। ওই তো বৌদি এসে গেছেন। আপনার লাগেজ। আচ্ছা ম্যাডাম, চলি তাহলে। গাড়ি লাগলে ও পার্থদাকে বলবেন, ও খবর পাঠিয়ে দেবে। আচ্ছা, এই যে তোমার টাকাটা। থ্যাংক ইউ ম্যাডাম, চলি তাহলে, কেমন? গাড়ি লাগলে খবর দেবেন। হ্যাঁ, নমস্তে। থ্যাংক ইউ, শিওর। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। আপনার কামরা রেডি আছে। আমার হাজবেন্ড এখানকার ম্যানেজার, একটু রাঁচি গেছেন, কাল ফিরবেন। তাতে আপনার কোনো অসুবিধা হবে না, উনি আমাকে সব বলে গেছেন। এখন কি কিছু খাবেন? না থ্যাংক ইউ। আমার রুম কোনটা? এখন কি রিসর্টে অনেক বর্ডার আছে? কোথায় আর, এমনিতে আমাদের ছোটই রিসোর্ট, মাত্র 10টা ঘর। এখন প্রায় খালি। আপনি ছাড়া আর একটু ফ্যামিলি আছে, 2টো ঘর নিয়ে। ওরা আজ দুপুরেই চালিয়ে যাবে। রাতের দিকে একজন ভদ্রলোকের আসার কথা আছে, তিনি কদিন থাকবেন। আর একটু ফ্যামিলি ভি আসবে। ঠিক আছে ঠিক আছে। আমার ঘরের চাবিটা? আপনার ঘর তো খোলা আছে ম্যাডাম, মিঠিয়া আছে ওখানে। এই দিকে, এই যে 7 আর 8 নম্বর, 2টো পাশাপাশি ঘর আপনার। 7 নম্বরটা খোলা আছে। বাথরুমটা ম্যাডাম ওই লবির ওপাশে আছে। পুরানো বাড়ি তো ম্যাডাম, এটা আজ বাদ নাই। তবে আপনার বাথরুমে এখন কেউ শেয়ার করবে না। হ্যাঁ, আমি পার্থবাবুকে বলেছিলাম যে আমি 2টো রুমের ভাড়াও দিতে রাজি আছি, কিন্তু বাথরুম শেয়ার করতে পারবো না। উনি বললেন যে এখন রিসর্ট ফাঁকা থাকবে, তাই শুনেই আসা। ও, আর একটা কথা, মিনারেল ওয়াটারের কথাটাও বলেছিলাম পার্থবাবুকে। পাওয়া যাবে তো? এখানে পাওয়া যেত না আগে। আমার হাজবেন্ড আপনার জন্য আনিয়ে স্টক করে রেখেছে। আরও কিছু নিয়ে আসবে কাল আসবার সময়। তবে আমাদের এখানকার পানি কিন্তু বাড়িয়া আছে ম্যাডাম। ওয়েদারের জন্যই তো এখানে আসে লোকে। সে আমি জানি, কিন্তু এখন আর এখানকার জল সহ্য হবে কিনা কে জানে। আমি একটু রেস্ট করব এখন, দরকার হলে ডাকবো, না হলে কারোর আসার দরকার নেই। जी मैडम, ठीक আছে। मिठिया, ए मिठिया, तेरा काम खत्म नहीं हुआ अब तक? चल अभी। চাবিটা টেবিলের উপরে রইল ম্যাডাম। আচ্ছা। মালা কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হাল ছেড়ে দিল। এখন আর ঘুম আসবে না। রাস্তার ধুলোবালি আগে গা থেকে ধুয়ে ফেলা দরকার। সে ঘরে চাবিটা লাগিয়ে টয়লেট্রিজ ব্যাগটা নিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো। চাবিটা বড্ড ছোট, একটা কি রিং লাগায় না কেন এরা? বাট অ্যামেজিংলি ক্লিন। বাংলোটা তো ব্রিটিশ আমলের, এরা রেস্টোর করেছে। নতুন রিসর্ট বলেই হয়তো এখনো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাক বাবা, অ্যাটলিস্ট হাইজিন ইস্যু হবে বলে মনে হয় না। ওয়াও, বাথটাবটা তো বেশ। একবার পুরোটা ভরে জলটা ফেলে দিই, তারপর স্নান করা যাবে। ভাগ্যিস বেকিং সল্টটা এনেছিলাম। এতক্ষণে শান্তি। বাবল বাথের আরাম নিতে নিতে
মালা নিজেরই হাত পাগুলো দেখছিল। কি সুন্দর আর স্মুথ স্কিন ওর। বয়স যেন কত হলো? 41 না? ওর যখন 20 বছর বয়স ছিল তখন ওর মায়ের বয়স ছিল 41। এখন আর মালার মায়ের তখনকার চেহারাটা মনে পড়ে না। মাও কি তখন স্নানের সময় নিজেকে এভাবেই অ্যাডমায়ার করত? কে জানে। মায়ের বিরক্ত মুখটাই তো শুধু মনে পড়ছে। বড় টিপ, কপালে ভাঁজ, আর বিরক্ত হয়ে বলা মায়ের কথাগুলো, যে কথাগুলো তার আর মায়ের সম্পর্কটাকে হাতুড়ির ঘা মেরে এমন ভেঙে ফেলল যে সেটা আর জোড়াই লাগলো না কোনোদিন। ছি 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 ছি, সুমিত্রা তোর সম্পর্কে মাস্তুতো ভাই হয়? এতই যদি খিদে তোর, তাহলে বাবা যখন এই বাণিজ্যদের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলো তখন পড়াশোনার দোহাই দিয়ে বিয়েটা করলে না কেন? বাচ্চা ছেলেটার মাথাটা নাচি বলে বুঝি তোমার চলছিল না? আর এখানে তোমাকে রাখবই না আমি। জানাজানি হলে গোটা এলাকায় ঠিকই পড়ে যাবে। কালই কলকাতায় যাবে তুমি। না না, কোনো কথা নয়, কাল সকালে তোমাকে যেতেই হবে। সৌমিত্র, ভালো বন্ধু। কেমন আছিস রে তুই? কোথায় আছিস? বিয়ে করেছিস? ছেলে মেয়ে হয়েছে? নিশ্চয়ই হয়েছে। তুই চিরকালের গোছানো ছেলে। আমাকে দেখ, তোর পর একটা পাঞ্জাবি আর একটা ইটালিয়ান বয়ফ্রেন্ড পেরিয়ে এখনো আমি একা। জানিসই তো, আমি তো সেই তখন থেকেই অগোছালো। ওহ, কি সুন্দর বাজাও তুমি মালা। আঙুলগুলো যেন পিয়ানোটাকে জ্যান্ত করে তোলে একেবারে। এই মালা, কি রে? 1.5 বছরের বড় না আমি? দিদি বলবি? আর তুই একেবারে আনাড়ি বলে তোর ভাল লাগে এসব। দুয়ার তাল কেটেছে, খেয়াল করেছিস? ধর, চেহারাটা তো তোমার ওই এতটুকু, মাথাটা আমার থুতনিতেও পৌঁছায় না, তাকে আবার দিদি বলা, ও আমার দ্বারা হবে না। ও তাই বুঝি? পাকা ছেলে একটা। লাস্ট 6 বছরে একটু লম্বা হয়ে খুব বড় বড় কথা বলছিস না কেন রে? আগের বার যখন এসেছিলি তখন তো আমায় দিদিই বলতিস, মনে নেই? তোমাকে কি ভুলেছি নাকি আমি? এত সুন্দর মুখটা ভোলা যায়? এই আবার দুষ্টুমি, মারবো টেনে একটা চর। কে কে? বেদিং সল্টটা। ঘুমিয়ে পড়েছিলাম বুঝি। জলটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। কত রাত হয়ে গেছে, কেউ ডিনার খেতে ডাকলো না তো। বোধহয় ডেকেছে, আমি শুনতে পাইনি। মালা দেখল যে সে ভুল করে বাইরে যাওয়ার পোশাকই নিয়ে এসেছে বাথরুমে। যাই হোক, বাইরে একটু হেঁটে এসে তারপরেই না হয় খাওয়া দাওয়া করা যাবে। মোটা জ্যাকেটটা পরে নেয় সে। তারপর ঘুম চোখেই হাতে টয়লেট্রিজ ব্যাগ আর তোয়ালেটা নিয়ে আলো নিবিয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে সে। अरे मैडम, वो भाभी ने बोला कि आपको बुलाने को। रात को खाने में आप क्या लीजिएगा? রাতে বেশি কিছু খাবো না আমি, একটু চিকেন স্টু আর টোস্ট হলেই চলবে। আমার ব্যাগ আর টাওয়েলটা একটু সোফার উপর রাখবে, কিছু হবে না তো? ओह, तुमको बांग्ला समझ में आता है क्या? जी जी समझते हैं, बोल नहीं पाते। यह बंगाली लोग बहुत आते हैं ना, इसीलिए। आप यही रख दीजिए, कुछ नहीं होगा। होटल में तो कोई है ही नहीं। आप कहीं जा रही है क्या? বেশি দূর নয়, এই কাছে পিঠেই একটু হাঁটতে যাব। কেন বলো তো? यह रात को निकलना सेफ नहीं है मैडम, ज़्यादा दूर मत जाइएगा, और जड़ भी बहुत है ना। মালা মিঠিয়ার কথায় কান দেয় না। ঠান্ডাটা তার ভালোই লাগে। একটু হাঁটাচলা করলে মনটাও হয়তো ভালো লাগবে। বারবার সুমিতের কথা মনে পড়ছে আজ তার, সেই মালা পাহাড়টার কথাও। মালা, এই মালা, মালা, কি করছো ওখানে তুমি? আরে তুই এইদিকে কেন এসেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা,
এসেছিস যখন তখন ওই দিকটা দেখ, কয়েকটা বড় বড় পাথর দিয়ে একটা ব্রিজের মতো হয়েছে না, ও হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে আয়, দেখিস পড়ে টরে যাস না আবার। পড়ে কেন যাব? আমি কি তোমার মতো ক্লামজি নাকি? আহ কি সুন্দর, চারদিকে নদী আর মাঝখানে একটা দ্বীপ। এটা দ্বীপ নয়, পাহাড়, মালা পাহাড়। আমি এখানকার রানী। ওই শালমহলের বন যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটা আমার রাজত্ব, আমার রাজত্ব। বুঝলি, আমি আর এখানে কাউকে অ্যালাউ করি না। ও, আমি স্পেশাল বুঝি। তা তুমি রানী হলে আমি কি রাজা, নাকি স্রেফ কুইন্স কনসার্ট? ইল্লি আর কি, শখ কত, রাজা না কনসার্ট। তুই বড় জোর আমার মালঞ্চের মালাকার হতে পারিস। গার্ডনার? কেন শুনি? না, তুই কলকাতায় থেকেও একেবারে ইংরেজ হয়ে যাচ্ছিস দিন দিন। সঞ্চয়িতা পড়িসনি রবীন্দ্রনাথের কবিতা, আমি তব মালঞ্চের হব মালাকার? পড়িনি তো কি হয়েছে, তুমি পড়িয়ে দাও। একটা একটা করে টেগোরের প্রেমের কবিতা তোমার কাছে পড়ে নিই আমি। আর পিয়ানোতে তুমি তো খুব ভালো টেগোরের সংস বাজাও, সেগুলোও শিখে নেব। ও, তুই বুঝি এখানেই থেকে যাবি, আর কোথাও যাবি না? আরে আস্তে আস্তে, কি হলো? এই নাকি তুই ক্লামজি নোস? আমি একটু নড়বড় না করলে কি তুমি আমার হাতটা ধরতে? খালি দূরে দূরে পালাতে চাও কেন বলো তো? একটু ছুঁয়ে দিলেই কি তুমি গলে যাবে নাকি? এই রোম্যান্টিসিজম নিয়ে তুমি যে কবির কবিতাই পড়ো না কেন, কোনো লাভ নেই, বুঝলে? আমি সেই জন্যই ইংরেজি কবিতা পড়ি, ওরা টাচ করতে ভয় পায় না। বায়রন মনে পড়ে? Away with your fictions of flimsy romance, those tissues of falsehood which folly has wove. Give me the mild beam of the soul-breathing glance, or the rapture which dwells on the first kiss of love. জানো মালা, মালা, তোমাকে না এক্ষুনি একটা চুমু খেয়ে ফেলতে পারি। বাজে বকিস না তো, চল এখান থেকে, চল বলছি। যাবি না? আচ্ছা তুই এখানেই থাকবি, থাক তবে, আমি যাচ্ছি। ভিতর ডিম একটা, কিচ্ছু হবে না তোমার দ্বারা, বুঝলে? খালি পালিয়ে পালিয়েই যাবে তুমি। ওমা, অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছি আমি? রিসর্টটা কোথায়? হ্যাঁ, ও ওই তো। উফ, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। অনেক রাত হয়ে গেছে মনে হয়। কতক্ষণ ধরে হেঁটেই চলেছি। যাই, ঘরে যাই এবারে। সমস্ত রিসর্টে আর কেউ জেগে আছে বলে মনে হলো না মালার। সত্যিই তার মাথা ঘুরছে এখন। সে তাড়াতাড়ি সোফার ওপর থেকে টয়লেট্রিজ ব্যাগ আর তোয়ালেটা হাতে নিল। তারপর পকেট থেকে চাবিটা বের করে লকটায় লাগালো। ঘরে ঢুকে ভেতর থেকে চাবিটা বন্ধ করতে গিয়েই গন্ডগোলটা ঘটল। চাবিটা লাগাতে গিয়ে সেটা ভেঙে আধখানা হয়ে গেল, আর চাবির হাতলটা খুলে তার হাতে চলে এলো। এই যা, কি হবে এখন? ও মাই গড! চাবিটা বার করার আর কোনো উপায় নেই। মালা এক হাতে হাতলটা লাগানোর চেষ্টা করতে লাগলো, কারণ অন্য হাতে তো ব্যাগ আর তোয়ালেটা আছে। বোকার মতো কাজ সন্দেহ নেই, কারণ তাতে হাতলের পিনটা আরও ভেতরে ঢুকে গেল। এবার আর হাতলটা লাগানোই যাচ্ছে না। সে তার হাতের জিনিসগুলো মাটিতে রেখে দু হাতে আবার চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। উফ, না, আমি সত্যি না একা একা ট্রাভেল করার যোগ্যই নই। কি বোকার মতো কাজটাই না করলাম। এখন আবার বেল বাজিয়ে ওই মিঠিয়া না কি যেন মেয়েটার নাম, ওকে ডাকতে হবে। সে বেচারা এতক্ষণ নির্ঘাত শুয়ে পড়েছে। হাল ছেড়ে দিয়ে মালা ঘরের চারিদিকে একবার চোখ বোলালো, আর তখনই সে ভয়ানক চমকে উঠল। তার খাটে শুয়ে ঘুমিয়ে আছে একটা লোক।
লোকটাকে দেখে মালা এমন ভয় পেয়ে গেল যে বলার নয়। ওর হৃৎপিণ্ডটা যেন কয়েক সেকেন্ডের জন্য কাজ করাই বন্ধ করে দিল। তারপর তার চিন্তা ভাবনাগুলো অতি দ্রুত গতিতে চলতে শুরু করলো। প্রথমেই তার মনে হলো, এটা বোধহয় আমার ঘর নয়। নিশ্চয়ই নয়। আমার ঘরে কে থাকতে যাবে? উফ, নিশ্চয়ই আমি ভুল করে অন্য কারো ঘরে ঢুকে পড়েছি। দোষটা আমারই। এই ঘরটা নিশ্চয়ই ওই ঘুমন্ত লোকটার। না, ওই লোকটা জেগে ওঠার আগে আমাকে এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সে তাড়াতাড়ি আঙুল দিয়ে চাবির ভাঙা অংশটা বের করার চেষ্টা করতে লাগলো। আবার God. না, কমপ্লিটলি হোপলেস। আচ্ছা, ঠিক থামডাম। কোনো লাভ নেই। সে বন্দি একটা অচেনা হোটেলে, একজন অচেনা মানুষের সঙ্গে, একটা শোবার ঘরে। সে বন্দি। লোকটা কে তা কে জানে? ওই ড্রাইভারটা কি যেন বলছিল না, যদি কোনো মাওয়িস্ট হয়। কিন্তু কিন্তু যদি ভুল করে পাশের ঘরেও এসে পড়ে থাকে, তাহলেও এই ঘরটা তো খালি থাকার কথা। পাশাপাশি দুটো ঘরের বুকিং আমার। দ্যাট ওয়াজ আ ডিল। তাহলে না 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 না, এক্ষুনি ভেবেচিন্তে এখান থেকে বের হওয়ার কোনো উপায় বের করতেই হবে আমায়। সে আলোটা নিভিয়ে দিল। আলো নেভানো থাকলে লোকটা এক্ষুনি হয়তো জেগে উঠবে না। সে তাহলে ভাবার জন্য খানিকটা সময় পাবে, চিন্তা করে বার করতে পারবে কি করলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার হলো, লোকটা এখনো জেগে ওঠেনি। দরজার হাতলটা নিয়ে আমি যা কাণ্ড বাঁধিয়েছি তাতে তো লোকটা জেগে ওঠার কথা ছিল। জেগে উঠলে লোকটা কি কি করবে কে জানে। কি 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 করি? লোকটার কাছে কি বন্দুক আছে? থাকতেই পারে। বালিশের তলায় রেখেছে হয়তো। এগিয়ে গিয়ে দেখবো একবার। এই যে, কে আপনি? হ্যালো, এখানে এলেন কিভাবে? শুনছেন? কি এটা সুমিত না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। সেই একই চোখ, একই মুখ। সুমিত, সুমিত, এই সুমিত। ও নো 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 নো, ও গড, গা একেবারে ঠান্ডা। শ্বাস চলছে কি মনে হচ্ছে না। হার্টবিট, পালস, কি হয়েছে ওর? মালার বিশ্বাস হতে চায় না, তাই বারবার চেক করতে থাকে। ও বুকের উপরে হাত চেপে ধরে অনুভব করতে চায় ছেনা স্পন্দন। নাকের নিচে দু আঙুল রেখে পেতে চায় শ্বাসের উষ্ণ বাতাস। না না না, দম দম বইছে না। কেন? হার্টবিট নেই তো। কেন নেই কেন? আচ্ছা, হাতের পালস দেখি একবার। না, পালস নেই। আরো কি কি যেন চেক করতে হয়। সুমিত, সুমিত, সুমিত। মালার বিশ্বাস হতে চায় না, তাই বারবার চেক করতে থাকে। ও কিছুক্ষণ পরে অবশ্য সন্দেহের কোনো অবকাশই আর থাকে না। বিছানায় শুয়ে থাকা লোকটি মৃত, এবং সে যে সুমিত তাতে মালার মনে কোনো সন্দেহই নেই। নিজেরই প্রাক্তন প্রেমিকের লাশের সঙ্গে এই ঘরটায় সে বন্দী। কি করবো এখন? কি করা যায়? চেঁচিয়ে লোক ডাকবো, কিন্তু দরজা যে ভেতর থেকে বন্ধ। লোকে যদি ভাবে যে আমি ওকে মেরে ফেলেছি। না 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 না, জেলে যেতে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। সুমিত, হ্যাঁ সুমিত, সুমিত, জেগে ওঠ। খানিকক্ষণ মাথা খারাপ করে
এই বিপদ থেকে রক্ষা পাওয়ার নানান উপায় চিন্তা করতে করতে একসময় হাল ছেড়ে দেয় মালা। সুমিতের মাথার কাছটায় বসে পড়ে। আশ্চর্য, গত 20 বছরে ওর বয়স যেন বাড়েনি একটু, প্রায় একই রকম দেখতে আছে। মালার মনে পড়ে যায় সেই ঘটনার কথা, যেটা ওর জীবনের চেনা ছকটাকে ভেঙে ফেলেছিল একেবারে। মালা, ওয়াইনটা কেমন লাগছে? তোর কিন্তু খুব সাহস বেড়েছে। একটা দিন বাড়ি ফাঁকা পেয়েই ওয়াইন এনে জুটিয়েছিস। খুব ভালো ওয়াইন, সাচ গুড কোয়ালিটি ওয়াইন কিন্তু এদিকে বিশেষ পাওয়া যায় না। সাহস বাড়ালেই সাহস বাড়ে। সেদিন তোমার বিশেষ দ্বীপটায় আমাকে নিয়ে গেলে কেন? বললে যে আগে কখনো কাউকে নিয়ে যাওনি। ও, আমি বুঝি সাহস বাড়ালাম? তুই সেদিন আমার পিছন পিছন ওখানে এলি কেন? আর এসেই চেঁচাতে শুরু করলি, মালা ওখানে কি করছো? আমি কি করতাম? তোকে ডাকতেই হলো তখন। রাজরাপ্পায় অনেক বলি হয় জানিস তো, দামোদরে ওরা রক্ত ধুতে আসে, তাই মন্দিরের দিকটার পাথরগুলো আমি বসি না। ওই পাথরটা নদীর বাঁকটার ওপাশে বলে একটা দ্বীপের মতো লাগে, ওখানেই আমি বরাবর বসি। তোকে না হয় আমি ডেকেছিলাম, তুই এলি কেন? তুমি না ডাকতেই আমি তোমার আশেপাশে সারাক্ষণ ঘুরতে থাকি, তার উপর তুমি ডাকলে আর না গিয়ে থাকি কি করে? এইবারে ঠিক হয়েছে। এই এই এই, এত জায়গা থাকতে আমার গা ঘেঁষে বসলি কেন রে? সরে যা, ওইদিকে সোফাটায় বস না গিয়ে। চুপ করো না মালা, গানটা শোনো। কি বলছে বলো তো? Wise men say only fools rush in, but I can't help falling in love with you. I'm but a fool when it comes to you, Mala. I can't help falling for you. একটা চুমু খাই না। Oh, please. You know you want to. তোর তুই একটা হোপলেস। এভাবে চুমু খাই বুঝি? এদিকে আয়, আমি শিখিয়ে দিচ্ছি। আমি হোপলেসটা নই, সেটা ভালো করে বুঝতে চাও বুঝি? সবটা বুঝতে চাও তো? আজ কিন্তু পালাতে দেব না তোমাকে মালা, পালাতে দেব না। মালা, কি সব কি করছিস তোরা? কি হলো? ছি ছি ছি, সুমিত! মাসিমা, আমার কথাটা শোনো একবার। আমি মালাকে ভালোবাসি, আমরা কোনো অন্যায় করিনি। তোর মা না আমার মাস্তুতো বোন হয়, বুঝতে পারছিস কথাটার মানে? তুই আরো ভাই বোন, ও বড় তোর চেয়ে। যা যা, দূর হয়ে যা, নির্লজ্জ বেহায়া! ছি ছি, যা তুই এখান থেকে, চলে যা এখুনি। মা, মা প্লিজ শোনো কি বলছে। আমরা সত্যি কিছু করিনি। আমি কি নিজের চোখে কিছু দেখতে পাইনি বলতে চাস নাকি তুই? আমি সব দেখেছি মালা। ও তোর থেকে ছোট, ওর কি যোগ্যতা আছে? সব থেকে বড় কথা, ও তোর ভাই। এইভাবে মুখে চুনকালি মাখাতে চাস তুই আমাদের? তোর বাবার চাকরি থাকবে না এসব কথা জানাজানি হলে। সুমিত, তুই এখনো দাঁড়িয়ে আছিস যে বড়? তোকে না যেতে বললাম? না, আর একটা কথাও আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। এটা আমার বাড়ি, আমি তোকে যেতে বলছি, যা। সেদিনই সুমিতকে শেষবার দেখেছিল মালা। তার পরদিনই তাকে কলকাতায় তার জেঠুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
সুমিতও তার কিছুদিন পরেই বিদেশে চলে যায় পড়তে। কয়েকবার চিঠি লিখেছিল সুমিত, তার মধ্যে একটাই চিঠি পেয়েছিল মালা, তাও সেটা পোস্টম্যান তার হাতে দিয়ে গিয়েছিল বলেই পাওয়া। আমি আসবো মালা, ঠিক আসবো। একদিন আবার আমাদের দেখা হবে, আবার একদিন মালা পাহাড়ে গিয়ে বসবো আমরা, কেমন? তোমার রাজত্বে আমি তোমার দাস হয়েই থাকবো না হয়, তবু তবু তুমি আমার জন্য অপেক্ষা করো। ওই হাজারিবাগের জঙ্গলের দিব্যি, ওখানেই একদিন আবার আবার ফিরে আসবো আমি, আর ওখানেই আমাদের আবারও দেখা হবে। ওই জায়গাটা যে আমাদের প্রেমের সাক্ষী, ওখানেই আবার দেখা হবে আমাদের। মালাকে কড়া পাহারায় রাখা হয়েছিল পুরো একটা বছর। কিছুতেই উত্তর দিতে দেয়া হয়নি। সে যাদবপুর থেকে কম্পারেটিভ লিটারেচার এমএ করে ইটালিয়ান শিখল কিছুদিন, তারপর সেও চলে গেল ইটালি। শুনেছিল ততদিনে সুমিত দেশে ফিরেছে। তখন আর যোগাযোগ করেই বা কি হতো? আসলে সুমিতের অ্যাটেনশনটা ভালো লাগলেও মালার মনেও তখন অনেক দ্বিধা ছিল, বিশেষত সুমিত তার দূর সম্পর্কের ভাই বলেই। কিন্তু যত বয়স বেড়েছে ততই ওই না পাওয়া ভালোবাসাটাই যেন তার সঙ্গী হয়ে উঠেছে। Wise men say only fools rush in. Falling in love with you. সেদিনের আগেও কয়েকবার রেড ওয়াইন খেয়েছিলাম। জানিস সুমিত, তোর সঙ্গে প্রেম করতে না পারা আমি কিন্তু রেড ওয়াইনের সঙ্গে প্রেমটা দিব্যি চালিয়ে যাচ্ছি। ওটাই আমার রুজি রোজগার কিনা। তুই কেন মরে গেলি সুমিত? একটাবার দেখা করবি বলেছিলি, মনে নেই তোর? মালা পাহাড়ে গিয়ে যে আর বসাই হলো না আমাদের। তবে মাঝে মাঝে যখন খুব একা একা লাগতো, তখন তখন কি মনে হতো জানিস? মনে হতো যে সব তোর দোষ, সব। তোকে ভালোবেসে আমি আর কোনো দিন কারুকে ভালোবাসতে পারিনি। এত রাগ হতো না, মনে হতো হাতের সামনে পেলে তোকে আমি খুন করে ফেলবো। আর দেখ, আজ আমারই সামনে তুই মরে পড়ে আছিস। ও বাবারে, কেমন গরম লাগছে, তাই না? হ্যাঁ, জানলাটা খুলবো একটু? না না থাক, কে আবার দেখে ফেলবে। আলো জ্বালালেও কেউ বাইরে থেকে দেখতে পারে। কি করি তাহলে? আচ্ছা, সকালে যখন সব জানাজানি হয়ে যাবে, তখন কি ওরা আমাকে পুলিশে দেবে? আমি জেলে গেলে আমার স্টেসিকে কে দেখবে? স্টেসি, স্টেসি মাই বেবি, তুলোর বলের মতো একটা নরম সাদা রাগদল বেড়াল। আমি যে আমার নেবার ক্যালিকে বলে এসেছিলাম স্টেসিকে একটু খাবার দিতে। আমি না ফিরলে স্টেসি ঠিক বুঝতে পারবে আর মিউ মিউ করে কাঁদবে। উফ, কোনো মতে যদি দরজাটা একবার খুলতে পারতাম না। আর একবার চেষ্টা করে দেখব। লোকে বলে বটে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যেমন ধরা যাক, এই যে মিস মালা সেন, যে কিনা কোনোদিন ভাবেনি যে সে এমন একটা পরিস্থিতিতে পড়বে, সেও একটু চেষ্টা করে একটা অসম্ভবকে সম্ভব করে ফেলল। একটু খোঁজাখুঁজি করে টেবিলের ড্রয়ারেই কয়েকটা খুব দরকারি জিনিস পেয়ে গেল। সে কয়েকটা জিনিস সে সঙ্গে নিল, এক বাক্স দেশলাই, একটা মোমবাতি আর তার হেয়ার পিনটা। মোমবাতিটা জ্বালিয়ে গরম করে সে তাতে তার হেয়ার পিনটা ডোবালো। সেটাতে যতটা দরকার ততটা গরম মোম নিয়ে সে দরজার হাতলের গর্তটায় সেটা ঢুকিয়ে দিল। এইভাবে 7 বার চেষ্টা করার পর
সে চাবিটাকে ঘোরাতে পারল। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে দরজার পিনটা আবার যেখানে ছিল সেখানে ফিরে এলো। কি ভয়ানক ধকল যে গেল তার। পিনটা বাঁ হাতে ধরে সে আস্তে করে দরজার হাতলটা ঘোরালো। দরজা খুলে গেল। থ্যাংক গড, থ্যাংক গড, এই তো খুলেছে দরজাটা। বাঁচা গেল। এবার চুপি চুপি আমার ঘরে ফিরে গেলেই ওরা কেউ জানতে পারবে না যে আমি এখানে ছিলাম। अरे मैडम क्या हुआ? হ্যাঁ, मैडम मैडम কি হলো ম্যাডাম? এত ডর লাগছে কেন? আমাকে চিনতে পারছেন না নাকি? আমি 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 প্রমীলা। হ্যাঁ, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। মিঠিয়া, এ মিঠিয়া, ইধর আ তো জরা। না 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 না, আমাকে প্লিজ পুলিশে দেবেন না, প্লিজ প্লিজ। আমি জেলে যাব না, আমি কিছুতেই জেলে যেতে পারবো না। আমি ভুল করে ওই ঘরটাতে ঢুকে পড়েছিলাম। আমি জানি এটা আমার ঘর নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি ভুল করে ঢুকেছি। প্লিজ প্লিজ বিশ্বাস করুন। क्या हुआ भाभी? मैडम आप ठीक तो है ना? দেখ তো মিঠিয়া, ম্যাডাম কি সব বলছেন, কুছ পল্লে নেই পড় রা হ্যায়। কি বলছেন আপনি ম্যাডাম? পুলিশে কেন দেব আপনাকে? কি হয়েছে বলবেন তো? কেন আপনারা দেখতে পাচ্ছেন না? ওই তো বিছানায় একটা লাশ পড়ে আছে। আমি মারিনি ওকে, আমি মারিনি। আমি ওকে খুব ভালোবাসতাম, জানেন, খুব 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 ভালোবাসতাম। আমি কেন মারবো বলুন ওকে? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আপনি বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি করিনি কিছু। আমি মারিনি ওকে, আমি মারিনি, আমি করিনি কিছু, কিচ্ছু করিনি। আমি মারিনি না, আমি কিছু করিনি। প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিছু করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন। লাশ? মুর্দা? হায় রাম, মগর কোথায় লাশ? ঘরে তো কিছু নেই ম্যাডাম। আর এইটাই তো আপনার ঘর আছে ম্যাডাম, দেখুন ভালো করে। সামান উমান ভি তো সব আপনার সহি সালামতি আছে। হ্যাঁ, সে কি? তাই তো, হ্যাঁ, এটা তো আমার ঘর। ওই তো আমার ট্রলি ব্যাগটা বিছানায়। সুমিত কোথায় গেল? কই কেউ নেই তো। আমি তাহলে এতক্ষণ কি দেখলাম? आप बाहर से कब लौटे मैडम? हमें बुलाया क्यों नहीं? तू चुप कर मिठिया। देख जिस मैडम डरी हुई है और ऊपर से तूने सवाल चालू कर दिया। वो सुन मैडम, बैठिए बैठिए। हाँ, बहुत দূর থেকে এসেছেন তো পরেশান হয়ে আছেন, থকে গেছেন। ওই জেট ল্যাগ না কি যেন বলে না, তার থেকেই হয়তো ভুলভাল কিছু দেখেছেন আপনি। পানি পিছে, জল খাবেন একটু? হ্যাঁ, একটু জল খাবো। দাঁড়ান, আমি আপনার বোতল থেকে ঢেলে দিচ্ছি। এখনো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করে এতটা ভুল দেখলাম, কেন এসব দেখলাম আমি। বাইরে থেকে যখন আমি এলাম তখন মাথাটা কেমন ঝিমঝিম করছিল, এখনো করছে, কিন্তু আমি দরজাটা নিজে খুলেছি, জানেন, একেবারে নিজের মাথা কাটিয়ে। তাহলে তো আমি ঠিক আছি বলুন, আমার তো মাথা খারাপ হয়নি। তাহলে এসব কি ভুলভাল দেখলাম আমি? আমি তো দরজার শব্দ শুনে এলাম। আপনি দরজায় কি করছিলেন? ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখলেন নাকি ম্যাডাম? কি বললেন? স্বপ্ন? তা কি করে হবে? আমি বাথরুমে স্নান করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বেডিং সলটা যখন পড়ে গেল তখন আমার ঘুমটা ভাঙলো। আমি হাঁটতে বেরোলাম, অনেক রাত হয়েছে দেখে ফিরলাম। ভেতর থেকে দরজাটা বন্ধ করতে গিয়ে চাবিটা ভেঙে গেল। তারপর থেকে এতক্ষণ কি স্বপ্ন দেখলাম তাহলে? হ্যাঁ,
সেটা কিভাবে সম্ভব? চাবিটা ভেঙে গিয়েছিল বুঝি ম্যাডাম? আপনি আমাদের ডাকেননি কেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 কিছু বলতে হবে না ম্যাডাম। আপনি অনেকক্ষণ কিছু খাননি, আমি মিঠিয়াকে দিয়ে অল্প কিছু খাবার আপনার ঘরেই পাঠিয়ে দিচ্ছি। ए मिठिया, जा तो खाना ले आ। हॉटपॉट के अंदर स्टू है और टोस्टर में 2 टोस्ट बना के जल्दी से लेके आ। অল্প করে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমার মনে হয় ওই যে জেট ল্যাগ না কি যেন সব বলে, তাই থেকেই আপনার শরীরটা খারাপ হয়েছে, তাই আপনি ভুলভাল দেখছেন। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলে কাল সকালে দেখবেন একেবারে চাঙ্গা হয়ে গিয়েছেন। ওর কিছু প্রবলেম হলে আমাকে ডাকবেন ম্যাডাম। ওই তো মিঠিয়া স্টু আর ব্রেড নিয়ে চলে এসেছে, নিন আপনি খেয়ে নিন। প্রমিলার মিঠিয়া এমনিতে খুবই ভালো। মালাকে যত্ন করে খাইয়ে দাইয়ে ওরা চলে গেল। মালার কিন্তু আর ঘুম এলো না। যে বিছানায় সে সুমিতকে শুয়ে থাকতে দেখেছিল, সেই বিছানাতেই শুয়ে শুয়ে সে সারা রাত জেগে ভাবতে লাগলো, তার কি মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে? কেন দেখলো সে এরকম? ভোরের দিকে তার মনে হলো হয়তো প্রমিলা ঠিকই বলেছে, জেটল্যাগের কারণেই ভুলভাল দেখছে সে। প্রবীণাজি, এখানে নিউজ পেপার আসে না? আসে ম্যাডাম, তবে দেরি হয়। একদিন আগের পেপার পাবেন আপনি। মিঠিয়াকে বললাম যে আপনার ব্রেকফাস্টের সঙ্গে কালকের ইংলিশ পেপারটা দিতে, দেয়নি? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার চশমাটা এই তো পেয়েছি। Why shouldn't I? ও হ্যাঁ, আপনি নিউজের কথা বললেন না, তাই মনে পড়ল। হাজারিবাগে আজ একটু সনসনি খেজ ঘটনা ঘটে গেছে, কালকের পেপারে নিশ্চয়ই বেরোবে। তাই নাকি? কি ঘটনা? একজন প্রফেসরকে নাকি তার ঘরেই মরে পড়ে থাকতে দেখা গেছে। আজ সকালে মিঠিয়া বাজারে গিয়েছিল শহরে, তখন ও শুনে এসেছে। লোকটা কিভাবে মারা গেছে কেউ বুঝতে পারছে না, বিছানায় মরে পড়েছিল। প্রফেসর কে? কি নাম? নামটা যেন কি একটা বলল মিঠিয়া, আমি ওকে পরে জিজ্ঞেস করে বলবো ম্যাডাম। না 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 না, পরে নয়, এক্ষুনি ওকে ডাকুন। মিঠিয়া, মিঠিয়া! আরে আমি ডাকছি ম্যাডাম। এ মিঠিয়া, ইধার আ তো যারা। क्या है ভাবি? যে প্রফেসর মারা গেছেন তার নামটা কি তুমি জানো? কি নাম? प्रोफेसर? वो हाँ हाँ, वो प्रोफेसर, हाँ उनका नाम सुमित्र या फिर ऐसा ही कुछ, ठीक से याद नहीं है। কি বললে? ম্যাডাম একটু বসুন। এখন আবার কে এলো? মিঠিয়া দেখ তো যারা। হি কি ইন্সপেক্টর দ্বিবেदी, আপনি এখানে? एक काम से आना हुआ मिसेस झा। आपके हस्बैंड यहाँ नहीं है क्या? नहीं, वो तो शहर गए हुए हैं कुछ काम से, आज दोपहर को लौटेंगे। अच्छा, कितने बॉर्डर है यहाँ अभी? अभी तो बस ये मैडम जी ही हैं और कोई नहीं। नमस्ते मैडम, नाम क्या है आपका? মালা সেন। ओ मैडम की बंगाली न की? হ্যাঁ হ্যাঁ, আপনিও বাঙালি বুঝি? जी नहीं, पर আমার মা বাঙালি ছিলেন, আধা বাঙালি বলতে পারেন। আপনি কবে এসেছেন ম্যাডাম? কালই এসেছি। আইডেন্টিটি কিছু দেখাতে পারবেন? হ্যাঁ, হ্যান্ডব্যাগটা কোথায় গেল? এই তো, হিয়ার ইজ মাই পাসপোর্ট। এ তো ইউরোপিয়ান পাসপোর্ট আছে। রোমে থাকেন আপনি, এখানে কোথায় থাকতেন? কলকাতা? ওয়েল, ঠিক রোমে নয়, রোম থেকে একটু টাস্কানির দিকে যেতে হয়। যাই হোক,
আমি এখানেই থাকতাম, মানে হাজারিবাগে বর্ন অ্যান্ড ব্রট আপ। কেন বলুন তো? এখানে থাকতেন? হাজারিবাগের বাঙালি কোন দিকটায় থাকতেন ম্যাডাম? কুমারটলির দিকে। আমার বাবা এখানে গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন। আচ্ছা আচ্ছা। তা ম্যাডাম কাল কখন এলেন? সন্ধে 6টা নাগাদ। এক্সকিউজ মি, কেন এত প্রশ্ন করছেন আমি জানতে পারি কি? কাল এখানকার একটা কলেজের কোয়ার্টারে এক বাঙালি প্রফেসরের ডেথ হয়েছে। নর্মাল ডেথ নয়, এখনই কিছু বলতে পারবো না, বুঝছেন কি না? পুলিশের কাজ। আপনি কাল 6টায় এসেছেন বললেন না, তারপর এখানেই ছিলেন। দেখুন, আমি কিছু জানি না, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আমি এখানেই ছিলাম। ওদের জিজ্ঞেস করুন, ওরা জানে, ওরা তো দেখেছে। আমি আসলে কাল রাতে ঘরে আটকে গিয়েছিলাম, ওরা জানে তো। চাবিটা ভেঙে গিয়েছিল। তোমরা কিছু বলো না, তোমরা তো সব দেখেছো, প্লিজ। চাবি টুট গয়া কেসে? বাড়িটা তো অনেক পুরানো আছে না স্যার, উনি ভিতরে ঢুকে চাবি লক করেছিলেন, তারপর ভেঙে গিয়েছিল কোনোভাবে। আমি অনেক রাতে উনি যখন খাবার দিতে বললেন না, তখন ডাকতে গিয়ে দেখি উনি খুব ভয় পেয়ে চেঁচামেচি করছেন। কিছু একটা তো দেখেছিলেন ঘরে। না, আমি এমনি ভয় পেয়েছিলাম, আমি দেখিনি কিছু। আপনি সন্ধ্যের পর দ্য হোল টাইম হোটেলেই ছিলেন? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। ওরা তো সব জানে। अरे मैडम, आप भूल रही है, वॉक पे गई थी ना? ওয়াক পে? কব? ম্যাডাম প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাকে একটু থানায় যেতে হবে আমার সঙ্গে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি সুমিতকে মারিনি। আমি কিছু করিনি। আমি মারিনি সুমিতকে। আমি মারিনি, বিশ্বাস করুন, আমি মারিনি সুমিতকে। আমি মারিনি। আপনি ভিকটিমের নাম জানলেন কি করে? মিঠিয়া বলেছে, আজকেই জেনেছি। ভিকটিমের ঘরে কাদা মাখা জুতোর দাগ পাওয়া গেছে ম্যাডাম। আপনার জুতোটা একবার দিখাবেন? না, वो स्लीपर नहीं। ब्रिजमोहन, वो जूता ले लेना साथ में। চলুন ম্যাডাম, চলুন। ব্রিটিশ লেখক স্টেসি অমোনিয়ার সবচেয়ে বিখ্যাত ছোট গল্প মিস ব্রেসকার্ডল ডাজ হার ডিউটি অবলম্বনে নাটক চাবি। নাট্যরূপ অভিসন্ধ্যা লাহিড়ী দেব, সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, অভিনয় মালা, চৈতি ঘোষাল, ন্যারেটর সুজিত ঘোষ, সুমিত তুনির চ্যাটার্জি, ড্রাইভার অনির্বাণ দাস, পুলিশ শুভময় বসু, প্রমীলা পরমা চট্টরাজ, মিঠিয়া নন্দিতা চক্রবর্তী, মিনতি কৃষ্ণা বসু রায়। শব্দগ্রহণ পোস্ট প্রোডাকশন স্টুডিও। আবহ পরিকল্পনা তুনির চ্যাটার্জি। প্রযোজনা টাইমস অফ থিয়েটার। প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টস নীলাঞ্জনা লাহিড়ী বন্দ্যোপাধ্যায়, তানিয়া আমিন ও দেবশ্রী চক্রবর্তী। প্রচার গ্রে অ্যান্টেনা।